তো ফ্রেন্ড, আমরা গিয়েছিলাম ডায়মন্ডে। তো ডায়মন্ড থেকে আমাদের সাগরিকা হোটেলের কাছ থেকে ছাড়ছে। দেখো গাইস, আমরা অনেকজন গিয়েছিলাম। তো কত সুন্দর লাগছে দেখো ডায়মন্ড রোডটা। তো গাইস দেখো, এই ফায়ার ব্রিগেডের অফিস পাশে বেরিয়ে গেল। তো এরপরে আমাদের রন্নেশ্বরপুরের মোড় পড়বে। কমেন্টে জানিও কিরম লাগছে আমাদের এলাকাটা, মানে আমাদের আশপাশের সব প্রাকৃতিক। তো আমরা দুপুর টাইমে আসছিলাম, তখন দেখো ডায়মন্ডের পাশে কত গাড়ি দাঁড়িয়ে আছে, মাছের গাড়ি। তো মাছ খালি হবে এখানে, মাছের গোডাউন। দেখো পরপর সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে মাছের গোডাউনে, মাছ এনেছে। দেখো সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি, মিনিমাম 100-200টার মতো হবে। দেখো গাইজ, এখনো শেষ হয়নি। আমি কি 100-200টা কম বলেছি, আরো অনেক গাড়ি আছে। দেখো গাইজ, তোমরা কেউ চিনে থাকলে আমাকে কমেন্টে জানিও যে এটা কোন জায়গা। বেগুর হোটেল ছেড়ে বেরিয়ে গেছি আমরা। সামনের স্টপেজ হচ্ছে রন্নেশ্বরপুর। তো এবার আমাদের গাড়ি খুব জোরসে টেনেছে। দেখো তাই একদম প্রাকৃতিকটা দেখো, প্রচুর একদম খুব ওয়াও লাগছে। ব্যাগটা দেখো কত সুন্দর। আমার তো মন ভরে গেছে, আপনাদের কি মন ভরবে কি জানি না, কিন্তু আমার মন ভরে গেছে ভিডিওটা করে।
এটা কোন রোড? তো পাশে এখানে একটা বড় হরিনাম হচ্ছে, হরিনামের আয়োজন করেছে। হরিনামটা হচ্ছে পাশে দেখো কত ফুটপাতের দোকান বসে আছে। এটা আমাদের 24 পরগনা। কেমন লাগছে বলো আপনারা একটু। আমাদের 24 পরগনার রাস্তাঘাট দেখো গাইস কেমন, পুরো মানে একটা গাড়ি গেলে একটা গাড়ি পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো জানি না, সের জন্য আমাদের এদিকে রাস্তাঘাট এখন ছোটো। জায়গাটা পাশে বড় মন্দির দেখা যাচ্ছে, দেখো এটা ভোলে বাবার মন্দির, বড় মন্দির। বিয়ে শাদি করলে এই মন্দিরে চলে যাবেন। রত্নেশ্বরপুরের পর থেকে দেখো বৃষ্টি হয়েছে গাইস, হালকা হালকা জল রোডে দেখা যাচ্ছে। মানে ভারী বৃষ্টি হয়নি, হালকার ওপর দিয়ে বৃষ্টিটা হয়েছে। দেখো গাইস কত গ্রাম বৃষ্টি হয়েছে, হালকার উপরে বৃষ্টি হয়েছে কিন্তু জল জমে আছে এখানে। কাকার স্টাইলটা দেখো, এটাতে দাঁড়িয়ে আছে, পিছনে দিকে দাঁড়িয়ে আছে। কাকার স্টাইলটা খুব সুন্দর লাগলো আমার। কাকাও কিন্তু ছাড়ছে না, স্পিডটা দেখো, স্কুটি নিয়ে গাড়ির সাথে পাঙ্গা দিচ্ছে। আমার পাশে একটা ভাই খুব এনজয় করছিল। আমরা গিয়েছিলাম 6 জন, তো সব ভাই মিলে আমরা একটা আনন্দ ফুর্তি করছিলাম, কিন্তু সকলে আনন্দ করছিল, আমি আনন্দ করতে পারিনি কারণ আমি ফোনটা নিয়ে ভিডিও করায় ব্যস্ত ছিলাম। গাইস কানপুরের রোডে চলে এসেছি। তারপরে এদিকেও বৃষ্টি হয়েছে। তো গাইস বৃষ্টি হয়ে পুরো মানে হালকা বৃষ্টি হয়েছে, তো পুরো আবহাওয়াটা এতটা সুন্দর লাগছে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না।
এটা আমাদের ডায়মন্ড রোড, ফুলকি থেকে ডায়মন্ডে দিয়ে গেছে ডায়মন্ড রোড এটা। তো আমি ভাই ফুলকির ছেলে, আমি একটু আধটু লাইভ ভিডিও করি, ব্লগ করি, প্লিজ বানাই। তো এটা আমি নতুন মোবাইলটা কিনেছি, নতুন মোবাইল দিয়ে করেছি ব্লগ। কেমন হয়েছে গাইস বলো। আপনাদের উৎসাহ পেলে আরও অনেক কিছু করবো, আরও অনেক কিছু ব্লগ করবো, কারণ আমি সময় পাই না। আমি একটা কাজ করি, ইলেকট্রিশিয়ানের কাজ করি, তো সময় পাই না বলে আমি এতটা ব্লগে সময় দিতে পারি না। এই মাঝে টুকটাক দু রিলস করি, তার ভিতরে যখন সময় পাই তো আপনাদেরকে আমি আমার নানা রকম জিনিস আপনাদেরকে দেখাই। তো গাইস আমরা কিছুক্ষণের মধ্যে দলনঘাটায় পৌঁছে যাবো। আমরা উস্তি পৌঁছে গেছি। উস্তি এদিকে যে রাস্তাটা দেখলেন, ওই রাস্তাটা উস্তি চলে গেছে, আর এদিক ডায়মন্ড রোড চলে গেছে। তো আমরা উস্তির দিক থেকে এবার আমাদের ফুলপুর দিকে রওনা দিয়েছি। তো রাস্তাঘাটটা দেখো ফুলপুর। তো এখানে রাস্তার ধারে সারি সারি দোকান। গাইস জানি না সরকার কী করছে, রাস্তাঘাটটা বাড়াচ্ছে না, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। দেখো সত্যি গাড়ি, শুধু গাড়ি। এদিকে চলে গেছে আমাদের তো এই ব্যাগটা বেরোলে আমরা সাগাড়িয়া চলে আসবো। তো গাইস এটা বাগাড়িয়া রোড। সরি আমার বলা ভুলে গেছে, এটা বেলগাছিয়া রোড, এর পরে পড়বে আমাদের বাগাড়িয়া। তো গাড়ি এতটা ছুটছে যে ক্যামেরা ধরে রাখতে পারছি না, মানে এত কাঁপছে, তবুও ভিডিও করেছি গাইস। টাকা দেখো মোটামুটি ছেলেটাকে নিয়ে যাচ্ছে, আমার প্রবলেম হয়েছে মনে হয়। হয়েছে গাইস, দেখো সাইড থেকে বাগাড়িয়া মোড়ে ঢুকে গেছি। এরপরে আমাদের আসবে কলবাড়ি মোড়।